সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো, যদি আমরা বিশ্বাস করি তাহলে ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারবো। অর্থাৎ বিশ্বাস করো এবং ঈশ্বরের মহিমা দেখতে পারবে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই বিশ্বাসে ঈশ্বরের মহিমা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 11 অধ্যায় 40 পদ। যীশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথর খান সরাইয়া ফেলিল। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে আবার একটি এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা নাসর যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর, তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে বলেন যে যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা তোমরা দেখতে পারবে। বিশ্বাস করলে আমরা ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারবো। কেমন বিশ্বাস করলে আমরা ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারবো? বলছি যে বিশ্বাস করলে আমরা সুস্থির এবং কৃতকার্য হয়। তাই এই মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারি বিশ্বাসের মধ্য দিয়ে, যে ঈশ্বর তার যে মহিমা, সেই মহিমার মধ্য দিয়ে আমাদেরকে সুস্থির এবং কৃতকার্য করে। যদি আমরা দেখি দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় 20 পদ। পরে তাহারা প্রত্যুষে উঠিয়া তকই প্রান্তরে যাত্রা করিল। তাহাদের যাত্রাকালে জিহোশাফাত দাঁড়াইয়া কহিলেন, হে জিহুদা, হে জেরুজালেম নিবাসীগণ, আমার কথা শোনো। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে, এবং তাহার ভাববাদীগণে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি এখানে পিতা ঈশ্বর তিনি বলেন যে তোমরা যদি বিশ্বাস করো, বলছে আমার কথা শোনো, তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো। অর্থাৎ আমরা আপন ঈশ্বর, নিজস্ব ঈশ্বর, সেই সদাপ্রভুতে আমরা বিশ্বাস করি। আপন ঈশ্বর বলতে আমরা ভাবি যে আমাদের পিতামাতা যে উপাসনা করছে সেটাই আমাদের আপন ঈশ্বর, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আপন ঈশ্বর এবং সত্য ঈশ্বর, প্রকৃত ঈশ্বর তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা যে সত্যময় ঈশ্বরকে জানি, তিনি আমাদের সেই আসল সত্যময় ঈশ্বর। তাই আমাদের আপন ঈশ্বরকে আমরা যেন বিশ্বাস করি। আপন ঈশ্বর প্রত্যেক মনুষ্যকে ঈশ্বর তিনি সৃষ্টি করেছে, তাই সেই সত্যময় ঈশ্বর যিনি, তাকে আমরা প্রভু যীশু খ্রিস্ট নামেতে আমরা তার উপাসনা আরাধনা আমরা করি। তাই সেই সত্যময় ঈশ্বরের নামেতে আমরা যেন তার প্রশংসা, তার গৌরব আমরা করি। আর সেই সত্যময় ঈশ্বর মধ্য দিয়ে আমরা কি আমরা বিশ্বাস আমরা করলে আমরা সুস্থির এবং কৃতকার্য আমরা হব। তাই বলছে আমরা যেন সেই সদাপ্রভুতে আমরা বিশ্বাস আমরা করি। বলছে তাহাদের সুস্থির হইব। আমাদেরকে ঈশ্বর তিনি সুস্থিরতা তিনি দান করবেন, তার অনুগ্রহ দান করবেন, তার শান্তি আমাদের জীবনে তিনি দান করবেন। এবং বলছে তাহার ভাববাদীগণে বিশ্বাস করো, যারা পিতা ঈশ্বরের কার্য করেন, নাসর যীশু খ্রিস্ট নামেতে যারা পিতা ঈশ্বরের কার্য করেন, সেই তাদের মধ্য দিয়ে আমরা কৃতকার্য আমরা হই, কারণ পিতা ঈশ্বর তাদেরকে পরিচালনা করেন। আর তাই আমরা মনে রাখি, মণ্ডলীতে বা চার্চে যারা দায়িত্ব থাকে, কাউকে যেন আমরা অবহেলা না করি, কারণ প্রত্যেকেই সত্যময় ঈশ্বরের সন্তান, এবং তাদের মধ্যে পিতা ঈশ্বর তিনি তাদের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কৃতকার্য প্রদান করেন সকলকে, হালেলুয়া। তাই আমরা দেখি বিশ্বাসে ঈশ্বরের আমরা মহিমা দেখতে পারবো। কেমন মহিমা? তা হলো সুস্থির, এবং আমরা সুস্থিরতা এবং কৃতকার্য বিষয়ে আমরা ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারি। 2 নম্বর বিষয়, বিশ্বাসে আমরা ঈশ্বরের গৌরব এবং পরাক্রম আমরা দেখতে পারি। যদি আমরা সত্যময় ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে আমরা তার গৌরব এবং তার পরাক্রম আমরা দেখতে পারবো। যদি আমরা দেখি গীতসংহিতা 63 অধ্যায় 2 পদ। এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য, আমেন। অর্থাৎ যারা সেই সত্যময় ঈশ্বরকে জেনেছেন,
তাদের বিষয় পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম। আমরা যেন পবিত্রতার মধ্য দিয়ে আমরা যেন আমাদের পিতা ঈশ্বর প্রভু যিশুকে আমরা ডাকি এবং বলছে সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরাক্রম মানে শক্তি পাওয়ার, হ্যাঁ, সেই পরাক্রম আমরা দেখতে পারবো এবং সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরকে সকলে গৌরব, তার প্রশংসা, তার মহিমা করছেন, সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরবও আমরা দেখতে পারবো ঈশ্বর বাক্য থেকে আমরা। তাই আমরা জানতে পারি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আমরা মনে রাখি যে বিশ্বাসে আমরা কিন্তু ঈশ্বরের গৌরব এবং পরাক্রম আমরা দেখতে পারি। 3 নম্বর বিষয়, বিশ্বাসে আমরা ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারবো। ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারবো। কেমন মহিমা যদি দেখি আমরা যোহন 1:14 পদ, সেখানে লেখা আছে আর সেই মাংস মূর্তিমান হইল এবং আমাদের মধ্যে প্রবেশ করিলেন এবং আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজনের মহিমা, তিনি অনুগ্রহে সত্যে পূর্ণ। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি বিশ্বাসে আমরা কিন্তু ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারি। আর সেই মহিমা আমরা কিভাবে দেখতে পারি? যে সেই বাক্য মাংস মূর্তিমান হলো। ঈশ্বর বাক্য, যে বাক্য মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছে। পবিত্র আত্মা কার্য পিতা ঈশ্বর তিনি সে কার্যের মধ্য দিয়ে প্রকাশ করেছেন এবং বলছে সেই বাক্য মাংস মূর্তিমান হলো এবং আমাদের মধ্যে প্রবেশ করলেন, বাস করলেন, থাকলেন প্রভু যীশু এবং পিতা হইতে আগত একজনের মহিমা। এবং আমাদের পিতা হতে যিনি আগত হয়েছেন সেই একজনের মহিমা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমা আমরা যেন করি, কারণ সে বিশ্বাসের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি অনুগ্রহ এবং সত্য পরিপূর্ণ করেন। সেইভাবে সে অনুগ্রহ এবং সত্য আমরা দেখি পিতা ঈশ্বরের মধ্য দিয়ে আমরা জানতে পারি, আর সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারি। 4 নম্বর বিষয়, যে বিশ্বাসে আমরা ঈশ্বরকে গৌরব আমরা দিতে পারি। যদি আমরা বিশ্বাস করি আমাদের পিতা ঈশ্বরকে, আমরা তার গৌরব, তার ধন্যবাদ, তার মহিমা আমরা দিতে পারবো। কেমন? যদি আমরা দেখি যোহন তার 11:4 পদ, এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। আমেন। অর্থাৎ আমাদের প্রভু যীশু মধ্য দিয়ে আমরা দেখি যে পিতা সেই প্রভু যীশু তিনি বলছেন যে বিশ্বাসে আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি। আর সেই গৌরব আমরা কিভাবে দিতে পারি? যে বলছে এই মৃত্যু জন্য নয়, পীড়া মৃত্যুর জন্য নয়, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত। ঈশ্বরকে আমরা যাতে গৌরব, তার মহিমা আমরা ধন্যবাদ করি, সেই মধ্য দিয়ে বলছে যে ঈশ্বরের গৌরব আমরা দিতে পারি এবং বলছে যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা মহিমান্বিত হন। এবং সেই ঈশ্বরের পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, এই মধ্য দিয়ে আমরা তার গৌরবান্বিত আমরা করতে পারি, তার মহিমা আমরা করতে পারি। হালেলুয়া। তাই আমরা এই বিষয়টি মনে রাখি যে বিশ্বাস আমাদের গৌরব এবং পরাক্রম আমরা দেখতে পারি। বিশ্বাসে আমরা সুস্থির এবং কৃতকার্য হই। বিশ্বাসে আমরা ঈশ্বরের মহিমা দেখতে পারি এবং বিশ্বাসে আমরা ঈশ্বরকে গৌরব আমরা দিতে পারি। তাই আসুন যতজন ঈশ্বর সন্তানেরা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তার মহিমা, তার গৌরব আমরা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।